ছাত্র সংসদ নির্বাচনের আগে কোন রকমের জাতীয় সংসদ নির্বাচন হতে দিব না। ছাত্রদের এই শক্তিকে উপেক্ষা করবার মতো দুঃসাহস করবেন না। মাদ্রাসার ছাত্রদের প্রতি এই বৈষম্য চলবে না। আমরা বলছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রদের জন্য কাজ করবে। আমরা বলছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যত সমস্যা আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেগুলো নিয়ে কথা বলবে। আমরা দেখেছি এবারের শিক্ষা বাজেটে প্রাথমিক শিক্ষার বাজেট কমিয়ে ফেলা হয়েছে। আমরা বলছি প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর, এই প্রাথমিক শিক্ষায় বাজেট বৃদ্ধি করতে হবে। আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে গবেষণার জন্য ভিন্ন কোনো বাজেট নেই। আমরা বলছি গবেষণার জন্য ভিন্ন বাজেট দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বন্ধুগণ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কোথাও চাঁদাবাজি করবে না, দখলদারি করবে না। যারা চাঁদাবাজি করবে, দখলদারিত্ব চালাবে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ছাড়া আমাদের আর কোনো এজেন্ডা নাই। গণতান্ত্রিক ছাত্র সংসদের একমাত্র এজেন্ডা ছাত্রদের এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। আমরা বলবো বিশ্ববিদ্যালয়ের গবেষণা তৈরি করতে হবে। আমরা বলবো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সেরা মানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। বন্ধুগণ, আমরা ইদানিং সময় লক্ষ্য করছি ছাত্ররা যেই দাবি নিয়ে গণ অভ্যুত্থান করেছিল, গত জুলাই মাসে আবাবিল পাখির মতো রাস্তায় নেমে এসেছিল, আমরা দেখছি সেই সকল স্বপ্ন ধুলায় মিশে যাচ্ছে। আমরা এই সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি একটি শিক্ষা সংস্কার কমিশন করবার জন্য। সরকার এতগুলো কমিশন করেছে, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে পারে নাই। ফলত এই সরকার ছাত্রদের সঙ্গে নিমক হারামি করেছে। ছাত্রদের নেতৃত্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রদের রক্তের উপর পা দিয়ে যারা ক্ষমতায় এসেছে তারা ছাত্রদের কল্যাণে বিন্দুমাত্র কোনো কাজ করে নাই। বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই, আপনারা যত সংস্কার করেন, যাই করেন না কেন, ছাত্রদের মূল সেক্টর হচ্ছে শিক্ষা। আমরা শিক্ষা খাতে বাংলাদেশে আমূল পরিবর্তন চাই। আমরা দেখি আমাদের বন্ধুরা বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টরে শিক্ষার্থীদের আন্দোলনে নামতে হয়। কখনো পলিটেকনিকের ছাত্ররা, কখনো বুয়েটের ছাত্ররা, কখনো মাদ্রাসার ছাত্ররা, কখনো নার্সিংয়ের ছাত্ররা। আমরা দিন দিন আন্দোলন করতে চাই না। আমরা একটা গণ অভ্যুত্থান সফল করেছি, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বাংলাদেশ চলতে হবে। যারা চাঁদাবাজি করছেন, দখলদারিত্ব করছেন, তাদেরকে স্পষ্টত বলতে চাই, আপনারা চাঁদাবাজি আর দখলদারিত্ব করতে পারেন, চালিয়ে যান, কিন্তু মনে রাখবেন এর শেষ মাথায় বাংলাদেশের ছাত্ররা দাঁড়িয়ে আছে। ছাত্রদের এই শক্তিকে উপেক্ষা করবার মতো দুঃসাহস করবেন না। বন্ধুগণ, গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেছে, আমরা এখনো জুলাই সনদ দেখিনি। আমরা দাবি জানিয়েছিলাম শেখ মুজিবের বানানো এই ফ্যাসিবাদী সংবিধানকে ছিঁড়ে ফেলতে হবে। আমরা এখনো দেখছি সেই সাংবিধানিক জটিলতার দোহাই আমাদের সামনে হাজির করা হচ্ছে। আজকে এই বগুড়ার মাটি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান থেকে আমরা আরো একবার স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলবে না। মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের প্রাণকে সবচেয়ে কম দামে বিক্রি করা হয়েছে। 13 সালের 5 মে শাপলা চত্বরে এই মাদ্রাসার ছাত্রদেরকে, টুপিওয়ালা শিক্ষকদেরকে, ছাত্রদেরকে সারা রাত ধরে একের পর এক গুলি করে খুন করা হয়েছে। তারা শহীদ হয়েছে, কিন্তু তখন আমাদের সুশীল সমাজের কেউ একটা কথাও বলেন নাই। এরপরে আমরা দেখেছি টুপি দেখলে, দাড়ি দেখলে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে তাদের পরিচয় লুকিয়ে চলতে হয়েছে। আমরা যখন বলছি ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান, এই ছাত্রবাদী মাদ্রাসার ছাত্ররাও এর মধ্যে অন্তর্ভুক্ত। মাদ্রাসার ছাত্রদের প্রতি এই বৈষম্য চলবে না। বন্ধুগণ, আমরা যে সকল বৈষম্যকে হাসিনা আমলে পিছনে ফেলে এসেছি, সেই সকল বৈষম্যকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। আমরা দেখেছি পলিটেকনিকের ছাত্ররা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করেছে। আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় কলেজের সমমানের মর্যাদা রাখে না। এই সকল বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক
স্থানে উন্নত করতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা শিক্ষার আন্দোলনে নামতে চায়, যে শিক্ষার আন্দোলন দিয়ে বাংলাদেশে বৈশ্বিক নাগরিক তৈরি করতে হবে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে দেখি দলীয় লেজুর ভিত্তিতে, দলীয় আমলে দলীয় টিচার নিয়োগ হয় যাদের কিছুমাত্র পড়ানোর যোগ্যতা নাই। গত 16 বছরে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এই সকল দলীয় নিয়োগ হয়েছে, একজন শিক্ষকেরও ক্লাসে পড়ানোর যোগ্যতা নাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবি জানায়, শিক্ষকরা যেমন করে আমাদের মার্কিং করেন, আমরাও শিক্ষকদেরকে বছর শেষে মার্কিং করব। কোন শিক্ষক কেমন পড়াতে পারেন সেটা ছাত্ররা বলবে, তার উপরে তার চাকরি থাকবে কি থাকবে না সেটা নির্ধারিত হবে। সুতরাং এই দলীয় নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকদের ব্যাপারে আমাদের ভিন্ন কথা আছে। আমরা স্পষ্টত বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার আগে কোন জাতীয় সংসদ নির্বাচন হইতে দেওয়া হবে না। আমরা ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচনের আগে, ডাকসু নির্বাচনের আগে, জাকসুর আগে, আজিজুল হক কলেজের ছাত্র সংসদ নির্বাচনের আগে কোন রকমের জাতীয় সংসদ নির্বাচন হতে দিব না।